রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ক্ষমতায় যেতে পারলে জামাত ইসলামী কিভাবে কি করবে, চমৎকার কিছু দৃষ্টিভঙ্গি জাতিকে, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন আমিরে জামাত নিজেই। দর্শক, আপনাদেরকেও বলবো জামাতের এই দৃষ্টিভঙ্গি জনগণের কাছে পৌঁছে দিন শেয়ার করে। কারণ জামাত ইসলামী কি, তারা ক্ষমতায় আসলে দেশটা কত সুন্দর হবে, এগুলো জনগণের জানা উচিত। অনেকে ভয় থাকে যে না, জামাত ইসলামী সবচেয়ে ভালো, জামাত নেতারা সৎ, তারা চাঁদাবাজি করে না, লুটপাট করে না, এগুলো সবাই একমত। কিন্তু তারা মনে করে যে না, জামাত ক্ষমতায় আসলে আমরা যারা ধর্ম পালন করি না, আমরা যারা নাস্তিক অথবা আমরা যারা অন্য ধর্মের, আমাদের কি হবে? আমরা যারা সিনেমা করি, নাটক করি, আমাদের কি হবে? আমাদের মনে হয় খবর আছে। এক সিনেমা অ্যাক্টিভিস্টের সাক্ষাৎকার শুনেছেন না, জামাত ক্ষমতা আসলে আমার টাকাগুলো তো পাবো না। ঠিক আছে, তখন ধার্মিক সিনেমা করব। কিন্তু না, জামাত ক্ষমতায় আসলে কি করবে, আমিরে জামাতের দৃষ্টিভঙ্গিগুলো একটু জাতিকে জানিয়ে দিন। দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না। অতএব আপনি আস্তিক না নাস্তিক না কোন ধর্মের, এগুলো দেখে জামাত শাসন করবে না, এগুলো না দেখে শাসন করবে। রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামে আসলে তখন জামাত ইসলামের কাছে হিন্দু মুসলিম সবাই দেশের নাগরিক। আপনি আপনার ধর্ম থাকুক আর না থাকুক, আপনি এদেশের নাগরিক। আপনি কাদিয়ানি হন আর শিয়া হন, আপনি এদেশের নাগরিক। আপনি আপনার অধিকার পাবেন। ধর্ম দল এগুলো দেখবে না, আপনি বিএনপি না আওয়ামী লীগ এগুলো দেখবে না, আপনি বৈধ নাগরিক কিনা এটা দেখবে। অতএব কারো কোনো ভয় নেই, শিয়া কাদিয়ানি কারো কোনো ভয় নেই। জামাত ইসলামের কাছে দেশের সবাই নিরাপদ থাকবে, নাগরিক হিসেবে মূল্যায়ন পাবে, নাগরিক অধিকার পাবে, রেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল আইডেন্টিটি অর রিলিজিয়াস আইডেন্টিটি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতিবিদদের উপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আগের মতো পাগলামি বোকামি করলে আগামীর প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, আমরা মালিক নয় জাতির খাদেম হব। অতএব জামাত কোনো ভাব দেখাবে না। জামাত বাজারে বাজারে হাটে গিয়ে খবরদারি করবে না। তারা বাজারে হাটে গিয়ে বলবে আপনার কি সেবা করতে পারি। ঘরে ঘরে গিয়ে দোকানে দোকানে গিয়ে হুমকি দামকি দিয়ে আসবে না যে ব্যবসা করতে হলে আমায় কিন্তু এই টাকা দিতে হবে ডেইলি। না, টেম্পো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে এটা করবে না। বলবে যে আপনাদের কি সেবা করতে পারি, আপনাদের কি অসুবিধা হয় আমাকে বলুন। আপনাদের টেম্পো চালাতে কোনো অসুবিধা হয় আমাদেরকে বলুন, আমরা চেষ্টা করব সমস্যার সমাধানে। দোকানদারদেরকে বলবো কোনো অসুবিধা হয় বলুন আমাদেরকে। জামাত এই কাজ করে, খাদেম হবে, যে আমরা আপনাদের খাদেম। আমরা ক্ষমতাসীন দলের সহসভাপতি এরকম ভাব জামাত নিবে না। কে হিন্দু কে মুসলিম, কে কোন দলের ও ধর্মের, আমরা তা দেখব না। আমরা দেখব সে বাংলাদেশি কিনা। হিন্দু মুসলিম কাদিয়ানি শিয়া নাস্তিক সবার ক্ষেত্রে একই হুকুম, যে এগুলো জামাত আলাদাভাবে বিবেচনা করে সুযোগ সুবিধা বা সেবা দেয়া না দেওয়ার ক্ষেত্র নির্ধারণ করবে না। সবাই এদেশের নাগরিক, বাংলাদেশি কিনা এটাই হচ্ছে মূল বিষয়। কুয়েত সফর শেষ দিনে শুক্রবার 10 জানুয়ারি আরদিয়া সানাইয়া এলাকায় কুয়েতে বাংলাদেশি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি সব কথা বলেন। জামাতের আমির বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ করব তারা তাদের দেশকে যেমন পছন্দ করে তেমনি আমাদেরকেও আমাদের দেশকে পছন্দ করার সুযোগ দেয়। তবে হ্যাঁ, আমরা সবার ভালোবাসা বন্ধুত্ব চাই, মানে বাংলাদেশের উপর কেউ যেন খবরদারি না করে, স্বাধীন সার্বদেশ হিসেবে বাংলাদেশ থাকতে চায়, এটাই জানিয়ে দিয়ে এসেছেন। তবে হ্যাঁ, সবার ভালোবাসা বন্ধুত্ব চাই। যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাদের বুকে জড়িয়ে নেব। জাতির উন্নয়ন অগ্রগতিতে যারা সহযোগিতা করবে তাদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাবো। তিনি বলেন, 53 বছর যারাই দেশ পরিচালনা করেছে তারা জাতিকে সম্মান করতে পারেনি। তারা যখনই ক্ষমতায় গিয়েছে সেবকের পরিবর্তে অনেকেই মালিক হয়ে বসেছিল। জামাত মালিক হবে না, সহসভাপতি হবে না, খাদেম হবে। জামাত ক্ষমতায় আসলে জামাতের নেতারা আপনার জুতা টেনে দিবে। আপনি মুরব্বী, হাঁটতে পারেননি, আপনাকে রাস্তা পার করে দিবে। আপনি চোখে দেখেন না, আপনাকে রাস্তা পার করে দিবে। রাস্তার ফকির মিসকিনকে তারা খাওয়াবে। এমনকি জামাতের চেতনা, তারা এগুলো তরবিয়তমূলক প্রোগ্রামে বলে, তারা ক্ষমতায় আসলে এদেশের কুকুর না খেয়ে থাকতে তারও দায়িত্ব নেবে। কারণ তারা সাহাবীদের আদর্শে বিশ্বাস করে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন যে তার সাম্রাজ্যে কোনো কুকুরও যদি অভুক্ত থাকে তার দায় ওমরের। জামাত এই চেতনায় বিশ্বাস করে। প্রবাসীদের অভিযোগ অভিমত শুনে জামাতের আমির বলেন, আমি যে দেশেই যাচ্ছি সে দেশে কষ্টের হাহাকার শুনতে পারছি। মানে যে দেশে যাচ্ছেন সেই দেশে আমরা সময় মতো পাসপোর্ট পাই না, সময় মতো পেতে হলে বাড়তি খরচ করতে হয়, এ দিতে হয় ওরে দিতে হয়, করুণার পাত্র। আবার কেউ মারা গেলে লাশটা সহজে দেশে নেওয়া যায় না, অনেক কান্নাকাটি করতে হয়, এদিক ওদিক দৌড়তে হয়। দেশে যাবে বিমানের টিকিট
দ্বিগুণ থেকে আড়াই গুণ করে ফেলা হয়, এটাই জুলুম। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, ন্যায্য পাওনা পান না, সরকার ও এম্বাসি তাদের পাশে দাঁড়ায় না। তাহলে এম্বাসি এখানে কেন? এম্বাসি হচ্ছে সরকারের, মানে প্রবাসীদের মন জয় জামাত করে আসে, প্রবাসীদের কাছে সেবা পৌঁছে দিবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে। বিভিন্ন দুঃখ কষ্ট সমস্যা না দেখে তাহলে এখানে আমাদের দরকার নেই। এম্বাসি দায়িত্ব হলো প্রবাসীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে, বাধাগ্রস্ত হলে সে দেশের সরকার বুঝিয়ে সেটা আদায় করা। এ সময় প্রত্যেক প্রবাসী স্থানীয় আইন কানুন মেনে চলতে অনুরোধ করেন জামাতের আমির। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আমন্ত্রণে দেশটি সফরে যান ডাক্তার শফিকুর রহমান। জামাত ক্ষমতায় আসেনি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ পেতে শুরু করেছেন। জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে।